প্রশ্ন হচ্ছে, ধর্মই কি অধর্মের মূল? কেনই জিজ্ঞাসা, কেনই প্রশ্ন, কেনই ডিসকাশন? আসলে ডিসকাশন, এই বিষয় নিয়ে ডিসকাস করার যথেষ্ট কারণ রয়েছে। গতকাল আমরা দেখছিলাম বাংলাদেশের একটি উত্তরবঙ্গের জেলা শহর ঝিনাইদহে অসামাজিক কার্যকলাপ, ধর্মীয় অনুভূতিতে আঘাত, এমন অজুহাত তুলে একটি রিসোর্টে ভাঙচুর চালানো হয়েছে, লুটপাট চালানো হয়েছে। সেখানে থাকা মাজার পুড়িয়ে দেওয়া হয়েছে এবং আগুনে পুড়েছে একটি মসজিদও। সবকিছুই এই ধর্মকে কেন্দ্র করে। আজকে বাংলাদেশে ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে। বলা হচ্ছে সহি ইসলাম টেকাতে হলে এই ধর্মকে লাগবে, ওই ধর্মকে লাগবে। ধর্মের চাষাবাদ এবং এক ধর্ম আরেক ধর্মের উপরে আক্রমণ করা, এক ধর্মের অনুসারী আরেক ধর্মের মানুষকে ঘৃণা করা, তাদের সমমর্যাদার মনে না করা, এই দ্বন্দ্ব হাজার লক্ষ বছর ধরে, মানে হাজার বছর ধরে অন্তত পক্ষে, লক্ষ তো অবশ্যই নয়, ধর্মের আবিষ্কার আমরা যতটুকু বুঝতে পারি প্রায় 5-6 হাজার বছর ধরে এটির চর্চা এবং প্রচার প্রসার রয়েছে। আধুনিক যুগে এসেও এটা কেন শেষ হচ্ছে না, এই বিষয়টি আমরা একটু বিস্তারিতভাবে জানতে চাইবো। আমাদের সাথে আছেন আমাদের অতিথি আশফাকুর রহমান। চেষ্টা করব আজকে এই বিষয়গুলো যেগুলো আপনি বলেছেন এগুলো নিয়ে প্রাসঙ্গিক কতটুকু আলাপ আলোচনা করা যায়। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা প্রথমে একটি ভিডিও দেখি। এই ভিডিওটি হয়তো অনেকে দেখেছেন। অনেকটা সিনেমার স্টাইলে কোরআন পড়ানো হচ্ছে, বিশেষ গান। এত আয়োজন করে একটা কোরআন পড়ানো, এটা কেন? এই বিষয়টি একটু জানবো। ভিডিওটার এই কথা বলতে বলতে যদি একটু ভিডিওটা দেখাই, এখানে একটি কোরআনের আয়াতকে উদ্ধৃত করে বলা হচ্ছে, শুনুন। We're done turning the other cheek. Remember, David didn't pray for Goliath. He killed them. America is a Christian nation, so those terrorist Muslims can fuck off to any of the 57 Muslim nations. There is only one true God, and that is the God of Israel. আচ্ছা, এই এই আয়োজন করে কোরআন পড়ানোর মাধ্যমে এবং কোরআনের কয়েকটি আয়াত উদ্ধৃত করে এবং বলা হচ্ছে যে শ্রেষ্ঠত্ব, যে আমরা শ্রেষ্ঠত্ব, এটা খ্রিস্টান প্রধান, এই প্রধান, ওই প্রধান। একটা সময় মনে করা হতো, আশফাকুর রহমান আপনার কাছ থেকে জানতে চাই, একটা সময় মনে করা হতো কোরআন পড়ে না, তারপরে দেখা গেল না কোরআন পড়ে। এবং কোরআন একটা সময় মনে করা হতো কোরআনকে খুব অজু টজু করে যত্ন করে ধরতে হবে, না ধরলে অসুবিধা হবে। এবং কোরআন পড়ার পরে একটা নির্দিষ্ট জায়গায় একদম সুন্দর করে র্যাপ করে রেখে দিতে হবে পবিত্রতার জন্য। এবং পরে দেখা গেল যে না, ওই মিথ শেষ, কোরআন পড়ে। এবং কোরআন পড়াতে গিয়ে অনেকে সেলিব্রিটিও হয়েছেন। সালমান মৌমিকা নামের একজন ব্যক্তি, তাকে আবার নৃশংসভাবে হত্যাও করা হয়েছে। আমার প্রশ্নটা হচ্ছে যে এই কোরআন পড়ানো বা না পড়ানো নিয়ে আমার কোনো আনন্দ বা উৎসাহ বা ঘৃণা কিছুই আমার নেই। একটা পুস্তক পড়ানোর পক্ষে আমি না, যতক্ষণ না পর্যন্ত এটা নিয়ে কোনো ইস্যু তৈরি হয়। অর্থাৎ যদি কেউ বলে দেয় যে না, এইটা পড়ালে মেরে ফেলবো, তাহলে পরে যে একটা আমার পুস্তক আমি পড়ালে কি বা হলো। কিন্তু নানান বিতর্ক আছে, এই পড়ানো দিয়ে কি কোনো কিছু অর্জন হয়, অথবা কেউ পড়ালে সে তাকে মেরে ফেলেও কি কোনো অর্জন হয় কিনা। আমরা একটু এই ধর্মতত্ত্বের দিকে ঢুকি। থ্যাংক ইউ। মানে খুব ইন্টারেস্টিং এবং খুব ট্রিগারিং একটা টপিক। আপনি যে বলতেছেন আমি কোরআন পড়ানোর পক্ষে, আমি ব্যক্তি হিসাবে কোরআন পড়ানোর কোরআন না, আমি অ্যাকচুয়ালি কোনো ধরনের বই পুস্তক পুরানোর পক্ষে না, কোনো ডকুমেন্ট পুরানোর পক্ষে না। কেন পক্ষে না? তার যে বিশ্বাস, সেই বিশ্বাসটা কিন্তু একটা কোরআনকে যদি আপনি পড়ান, সে বিশ্বাস চলে যাচ্ছে না। সে যেটা ফিল করে, ইনসাল্টেড ফিল করে, এবং সে প্রপারলি একটা ইমোশনাল স্টেটে থাকে এবং সাবজেক্টিভ হয়ে এটাকে নিয়ে সে রিয়াক্ট করে, যেটা রেজাল্টে সে মানুষ মেরে ফেলতেছে। আমার রাগ হইতেই পারে, এর বিনিময়ে আমি যেটা করতেছি সেটা যদি যেই কাজের জন্য আমার রাগ হয়েছে তার চেয়ে খারাপ হয়ে যায়, আলটিমেটলি আমিই খারাপ। আচ্ছা, জিনিসটা খুব সিম্পল, এটাকে এত কমপ্লিকেট করার কিছু নাই। যেমন আপনি একটা জিনিস খেয়াল করেন, ভিডিওটাতেই বলতেছে যে টেররিস্ট মুসলিম, এটা খ্রিস্টান স্টেট, তোমাদের এই আগ্রাসন আমরা মেনে নিব না। কোরআন পড়াইলে কি আগ্রাসন বন্ধ হবে? যদি আগ্রাসন থেকে থাকে, আমরা জানি ইসলামিজমের একটা আগ্রাসন আছে, কোরআন পুরানো যায় না। এবার আসেন ওই আলোচনাটাই যাই, সবচেয়ে আনকমফোর্টেবল আলোচনা। এইটা তো মানে এটা হলো নিজের মনের সাথে নিজের প্রতারণা। কোরআন কেন, পৃথিবীর যে কোনো বই পড়ানো যায়। এখন কোরআন তো কোনো ইউনিভার্সাল কিছু না। এক সময় কোরআন লেখা ছিল পাথরে, গাছের পাতায় বা জিনিসপত্রের বাকলে, তারপর মানুষ বইয়ে লিখছে। মানে কোরআনের কনসেপ্টটা আপনার অনেকের কাছে এটা হইতে পারে এটা হ্যাভেনলি জিনিসপত্র, পরলৌকিক। কোরআন ইটসেলফ এটা একটা ইটস আ পিস অফ বুক ভাই। মানে এটাকে পৃথিবীর কোন পদার্থ পড়ে না? আপনি নির্দিষ্ট তাপমাত্রায় সবই পড়ে।
মানে পোড়ানোর প্রবলেমটা কোথায়? আপনি যখন 1400 বছর পুরানো একটা আইডিওলজি, যখন সায়েন্স অনেক ক্ষেত্রেই ডেভেলপ করে যায় নাই, অনেক কিছুর ব্যাখ্যা হয় নাই, সেই তখনকার একটা মতবাদকে এই যুগেও আপনি এতটা রিলেভেন্ট ভাববেন, তখন আপনি অনেক অবান্তর জিনিসকে বিশ্বাস করে নিতে বাধ্য হবেন। প্রবলেমটা হলো এখানে। কারণ রাইট। তার ব্রেইনে এই যে আপনি একটা চিন্তা করলেন, মানে চিন্তা তো একটা প্রসেস, যে পৃথিবীর কোন পদার্থ পুরেন, ওর মাথায় কিন্তু কোরআনকে কখনো পদার্থের ফ্রেমে সে দেখেই নাই। ওরা এখনো 1400 বছর আগের সেই আইডিয়াতেই আছে যে ওই ডানাতে করে উড়ে এসে একটা অলৌকিক ক্যারেক্টার, যাকে এক ধর্ম বলে গ্যাব্রিয়েল, ইসলামে এসে মানুষ বলে জিব্রাইল, সে এসে রাত্রেবেলা গুহাতে এসে পরে না জানে না একটা মানুষকে ম্যাজিকের মতো সবকিছু এক রাতের মধ্যে জ্ঞান দিয়ে দিছে পৃথিবীর। আপনি যখন আপনার আইডিয়াকে দুনিয়ার একমাত্র সত্য এবং বাস্তব হিসাবে এস্টাবলিশ করার চেষ্টা করেন, যে আপনার কাছ থেকে যেটা বুঝলাম আমরা, যে এই কোরআন বা পুস্তক পড়ানো হয় ঘৃণা থেকে।